এবার চাঞ্চল্যকর তথ্য এদের হাতে। মাছ ব্যবসা একমাত্র আয়ের উৎস শেখ শাহজাহানের। বয়ানে দাবি অরুণ সেনগুপ্তের, মাছের ব্যবসার মাধ্যমেই কালো টাকাকে সাদা করবার অভিযোগ। অরুণ সেনগুপ্তকে এবার তলব ইডির। ম্যাগনাম এক্সপোর্ট মালিক অরুণ সেনগুপ্তকে তলব। সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তলব করা হলো অরুণ সেনগুপ্তকে, কারণ এই ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মাধ্যমেই বাইরের দেশে এই মাছ ব্যবসার মাধ্যমে টাকা পাচার হতো। শেখ শাহজাহানের থেকে মাছ কিনতেন এই অরুণ সেনগুপ্ত এবং তার এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে বাইরের দেশে মাছ বিক্রিও করা হতো, মাছ বিক্রির টাকা পাচার করা হতো। এবার অরুণ সেনগুপ্তকে তলব ইডির। আরো বিস্তারিত জানবো, মেঘা আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। মেঘা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, গতকাল শেখ শাহজাহানকে নিয়ে নয়া তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মূলত ম্যাগনাম এক্সপোর্ট, যেখান থেকে মাছ ব্যবসায় টাকা বাইরে অর্থাৎ বিদেশে পাচার করা হতো, সেখানের কিন্তু সেই বিষয়ের অভিযোগ এসেছিল। সেখান থেকে কালো টাকা সাদা করা হতো এবং টাকা পাচার করা হতো। তার তদন্তে ইসিআইআর দায়ের করেছিল তদন্তকারী আধিকারিকরা এবং সেই সূত্র ধরেই তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো, আগামী সোমবার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে ম্যাগনাম এক্সপোর্ট মালিক অরুণ সেনগুপ্তকে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং অরুণ সেনগুপ্তকে গতকাল কিভাবে মাছ ব্যবসা হতো এবং অরুণ সেনগুপ্ত যে সংস্থা রয়েছে, যে কোম্পানি রয়েছে এই ম্যাগনাম এক্সপোর্ট, সেখান থেকে কিভাবে মাছ কেনা হতো শেখ শাহজাহানের কাছ থেকে, তার যাবতীয় তথ্য বা বয়ান তার কাছ থেকে নেওয়া হয়। সেখানে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অরুণ সেনগুপ্ত যে মাছ ব্যবসায়ী একমাত্র আয়ের উৎস ছিল শেখ শাহজাহানের। শেখ শাহজাহানের একাধিক ভেড়ি রয়েছে ইতিমধ্যে জানো, সেখান থেকেই মাছ কেনা বেচা হতো এবং শেখ শাহজাহানের কাছ থেকে মাছ কিনতেন অরুণ সেনগুপ্ত এবং এই ম্যাগনাম এক্সপোর্টের মাধ্যমে কিন্তু বাইরে মাছ বিক্রি করে যে টাকা আসতো সেই টাকা পাচার করা হতো। একাধিক বিল দেখতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা যে কিভাবে মাছ বিক্রি করা হতো এবং কোথা থেকে টাকা আসতো। কিছু বিল তিনি গতকাল দেখাতে পেরেছিলেন এবং কিছু বিল এখনো পর্যন্ত তিনি দেখাতে পারেননি। তিনি সময় চেয়ে নিয়েছেন যে বাকি যে বিলগুলি রয়েছে, যে মাছ বিক্রি করা হতো কিভাবে, কিভাবেই টাকা আসতো এবং টাকা কোথায় কোথায় যেত, সেই যাবতীয় তথ্য তিনি দেবেন। তাকে সময় দেওয়া হোক এবং সেই অনুযায়ী তদন্তকারী আধিকারিকরা তাদের সময় দিয়েছেন। আগামী সোমবার তাকে যাবতীয় বিল, যাবতীয় তথ্য, ব্যবসায় যাবতীয় তথ্য নিয়ে তাকে আগামী সোমবার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্র মারফত। মেঘা, সেক্ষেত্রে একটা বিষয় একটু বলো, এই যে অরুণ সেনগুপ্ত, তার যোগাযোগ বা শাহজাহানের সঙ্গে তার সম্পর্ক, না হলে এই কালো টাকা সাদা হওয়ার ক্ষেত্রে যে হাতিয়ার, যে কান্ডারি এই এক্সপোর্ট কোম্পানি, সেটা তো হতো না। অর্থাৎ শাহজাহানের সাথে অরুণ সেনগুপ্তর সম্পর্ক একেবারে তোমাকে বলবো, শেখ শাহজাহান তার সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় একাধিক ভেড়ি রয়েছে এবং শেখ শাহজাহানের যে ব্যবসা, সেই ব্যবসা মাছের ব্যবসা। সেই ব্যবসার সঙ্গে ম্যাগনাম এক্সপোর্টের মালিক অরুণ সেনগুপ্ত যুক্ত রয়েছে এবং অরুণ সেনগুপ্তর এই কোম্পানি কিন্তু শেখ শাহজাহানের থেকে মাছ কিনতো এবং মাছ কিনে সেখান থেকে এই ম্যাগনাম এক্সপোর্ট, সেই ম্যাগনাম এক্সপোর্টের মাধ্যমে মাছ বিক্রি হতো বিভিন্ন জায়গায়। সেখান থেকে যে টাকা আসতো সেই টাকা সরাসরি এক্সপোর্ট হতো বাইরের দেশে এবং অর্থাৎ বুঝতেই পারছো, ম্যাগনাম এক্সপোর্ট নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকদের এই তদন্ত শুরু হয়েছে, যেখানে একমাত্র নাম উঠে এসেছে শেখ শাহজাহানের। আরেকটি চাঞ্চল্যকর তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে জানা যাচ্ছে, যখন গতকাল বয়ান দিচ্ছিলেন অরুণ সেনগুপ্ত, তিনি একটা বিস্ফোরক তথ্য বলেছেন তদন্তকারী আধিকারিকদের। সেই তথ্য হচ্ছে, আমি যে বয়ান দিচ্ছি, অর্থাৎ অরুণ সেনগুপ্ত যে বয়ান দিচ্ছেন তাতে তিনি যথেষ্ট ভীত। তিনি ভয় পাচ্ছেন যদি শেখ শাহজাহান জানতে পারেন তাহলে তার ফ্যামিলির যথেষ্ট ক্ষতি হতে পারে এবং শেখ শাহজাহান কিন্তু মার্ডারও করতে পারেন, এমনটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেছেন তদন্তকারী আধিকারিকদের কাছে। সেক্ষেত্রে অরুণ সেনগুপ্ত সে তার প্রাণনাশের ভয়ও পাচ্ছেন, সেই দিক থেকেও সে যথেষ্ট ভীত সন্ত্রস্ত। মেঘা, আপাতত ধন্যবাদ জানাবো। মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।